ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। শ্রী রামকৃষ্ণের কাছে ভক্ত, শত্রু, মিত্র সবাই সমান। মান বা অপমান, নিন্দা বা স্তুতি, সর্বাবস্থাতেই তিনি একই রকম। সকলের মধ্যে নিজেকে দেখেছেন বলেই দেশ করা সম্ভবপর নয়। মথুরবাবু প্রাণ ঢেলে সেবা যত্ন করেছেন, তাতেও যেমন ছিলেন। আবার তার মৃত্যুর পর ত্রৈলোক্য আদি মথুরবাবুর সন্তানেরা তেমন দেখতেন না, তাতেও ভ্রুক্ষেপ ছিল না। দক্ষিণেশ্বরের ফুলবাগানে একদিন শ্রীরামকৃষ্ণ কাপড়ের খুঁট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় মথুরবাবুর এক বন্ধু জুড়ি গাড়ি হাঁকিয়ে উপস্থিত হলেন। শ্রীরামকৃষ্ণকে বাগানে দেখে তিনি মালি ভেবে বসলেন এবং একটি ফুলের তোড়া তৈরি করে দেওয়ার জন্য ফরমাশ করলেন। নিরভিমান শ্রীরামকৃষ্ণ সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে দিলেন তাকে। এত ভালো সাজানো পুষ্পস্তবকটি পেয়ে ভদ্রলোক মুগ্ধ হলেন। খুশি হয়ে ছুটলেন যানবাজারে মথুরবাবুর কাছে, অনুরোধ করলেন ওই মালিটিকে তাকে দেওয়ার জন্যে। মালির চেহারার বর্ণনা শুনে মথুরবাবু বুঝলেন কাকে মালি ভেবেছেন বন্ধু ভদ্রলোক। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে দ্রুত দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এলেন। তার পায়ের কাছে পড়ে কাতরভাবে বন্ধুর কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, বাবা, একে তুমি ক্ষমা করো। সসংকোচ শ্রীরামকৃষ্ণ বললেন, তাতে কি হয়েছে, তার কি? এমনই ছিল তার ক্ষমাসুন্দর চরিত্র, মান অপমান রহিত স্বভাব।